এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দার্জিলিং ব্লগ। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের 2-3টে স্পট ঘোরার কথা ছিল। তো চলো, বেরিয়েই পড়েছিলাম। তো জোড়বাংলোর কাছে গিয়ে আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা করেই নিই, কারণ কতটা দেরি হবে না হবে। তো রাস্তাতেই এই দোকানটাতে ঢুকেছিলাম। প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, খেতেও ভালো লাগছিল। তো সকালবেলা অত স্পাইসি ফুড খাওয়া অতটা ভালো লাগছিল না, তবুও খাবারগুলো টেস্টি ছিল জন্য ভালো লাগছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। চলো তবে ঘুরে দেখি। আমাদের প্রথম স্পট হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ভীষণ সুন্দর, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব ভালো ভাষাতে বলতে গেলে এটাই বলবো। আচ্ছা, এবার বলে রাখি, এখানে ঢুকতে গেলে 20 রুপিস টিকিট কেটে ঢুকতে হয়। আর একদম অনেকটা ওপরে যেতে হবে, অনেকটা মানে অনেকটাই, পুরো পাইন গাছ। আর তোমাদেরকে গেলে পাহাড় দিয়ে রাস্তা অবশ্যই আছে, হেঁটে হেঁটে যেতে হবে। তবে একটা লেক আছে, তো অনেকটা রাস্তা, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য আমরা উঠলাম না। তবে যা ভিউ দেখেছি, বিশ্বাস করো, মানে বললাম তো, ভাষাতে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। আর অনেক অনেক রকম ফুলের গাছ আছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। একটু উঁচু, আর যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমার মনে হয় তাদের একটু ওই অনেকটা ওপরে না যাওয়াটাই মানে সব থেকে ভালো। তবে আদারওয়াইজ ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই গেলে লামাহাটাতে একবার যাবে। এবার আমরা চলে যাচ্ছি তিনচুলেতে। তিনচুলেতে আমি এর আগে যাইনি, আমরা লামাহাটার ওপর দিয়ে গিয়েছি কিন্তু লামাহাটাও ঢুকিনি। তো এবার তিনচুলে আমরা গিয়েছিলাম। সত্যি বলবো, মানে এত শান্তি জায়গাটাতে গিয়ে, ভীষণ শান্তি। তিনচুলেতে অনেকে স্টেও করে, অফবিট প্লেস একটা। আমরা বেশিক্ষণ থাকিনি, তবে মোটামুটি 30 মিনিট তো ছিলাম ওখানে বসে। এত সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল যে কোথায় একটা চলে এসেছি। মানে কোনো ক্রাউড নেই, কোনো চিৎকার চেঁচামেচি এই সমস্ত তো কিচ্ছু নেই। খুব ভালো লাগছিল ওখানে। তিনচুলে ঘোরার পরে আমরা চলে গেলাম, ড্রাইভার দাদা বলল যে পেশক টি গার্ডেন। তো এই জায়গাটাতে গিয়ে দেখলাম অনেকে এটাকে লাভার্স পয়েন্ট বলছে, অনেকে ওই তিস্তা, এই একটা মানে চারিদিকে একটা মিট হয়েছে ওইখানটায়, সব মিলিয়ে ওই জায়গাটাতে মানে এক একজন এক এক রকম নাম দিচ্ছে। তো এই জায়গাটাতে যারা গ্যাংটক যাবে তাদের সেই রাস্তাতে যাওয়ার পথে এটা পড়ে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে আসার পরে আমরা বেরিয়ে গেলাম মানে রুমে আসার জন্য। তো কারণ সন্ধেবেলা আমরা আবার যাব মেলে, এই কারণে আমরা বেশি আর চারিদিকে দেরি করলাম না। আর আমরা অনেক অনেক জায়গাতে যাইনি, কারণ এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক অনেক জায়গা আমরা ঘুরেছি, সেই কারণে আমরা যাইনি। এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।